আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখন বেগুন আলু দিয়ে বড়ি তরকারি রান্না করব নিরামিষ। এখানে লাল মরিচ ও জিরা, পেঁয়াজ রসুন বেটে নেব আর আলু আর বেগুন এভাবে কেটে নিয়েছি। এখানে পাতিল দিয়ে দিয়েছি চুলার উপর, সামান্য তেল দিয়ে বড়িগুলো ভেজে নিচ্ছি। তো এই বড়িগুলো আমার নিজের বানানো, অনেক সুন্দর। একটু লবণ দিয়ে হালকা করে ভেজে নেব। তো ভিউয়ার্স, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ও আমাকে সাপোর্ট করবেন, আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। তো আর একটু তেল দিয়ে আমি বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে একে একে সব মশলাগুলো অ্যাড করে দেব। তো প্রথমে লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এগুলাকে মিক্সড করে নেব। ধনিয়ার গুঁড়াটা নয়, শেষ হয়ে গেছে, দেয়নি। একটু সামান্য পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব ভালোভাবে। তো আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ও আমার ভিডিওগুলো অবশ্যই দেখবেন। এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে। এখানে আমি আলুগুলো আগে দেবো, বেগুনটা পরে দেবো, না হলে বেগুনগুলো ভেঙে যাবে। তো একটু পানি দিয়ে কষানোর জন্য ঢেকে দেব, নেড়ে চেড়ে। এই যে বলক উঠে গেছে, মাশাআল্লাহ, কালারটা অনেক সুন্দর দেখাচ্ছে। তো আমি শুকনো মরিচ দিয়ে রান্না করি না, আমি পাকা মরিচ কিনে সেদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, ওটা দিয়ে রান্না করি। তো এই যে বেগুন দিয়ে দিয়েছি, মিক্স করে নিলাম আর একটু ঢেকে দিয়েছিলাম। তো সুন্দরভাবে বলক উঠে গেছে। তো এই যে কষানো হয়ে গেছে প্রায়। এখন একটু হালকা করে নেড়ে চেড়ে ঝোলের জন্য পানি দিয়ে দেব। তো আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন বড়িগুলো দিয়ে দিচ্ছি। ঝোলের পানি দেওয়ার সাথে সাথে দিলে বড়িটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে সুন্দরভাবে। তো যে বলক উঠে গেছে, বড়িগুলো বড় হয়ে গেছে। তো ভালোভাবে আমি জাল করে নিয়েছি। এই যে প্রায় হয়ে এসেছে, আর একটু জাল করব। এখানে আপনারা লবণটা দেখে নেবেন। এখন জিরার গুঁড়া দিয়ে দিলাম। এখন জিরার গুঁড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। ঝোল আমি এর থেকে কমাবো না, কারণ পরে বড়িটা ঝোলটা টেনে শুকিয়ে যাবে অনেকটা। তো হয়ে গেছে, পরিবেশন করে নিলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।